আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে একটি রচনা। তো চলো শুরু করি। বেগম রোকেয়া ভূমিকা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হলেন ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়। জন্ম: তিনি 1880 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামের এক সাবের পরিবারে জন্মগ্রহণ করেন। পরিচয়: তার প্রকৃত নাম রোকেয়া খাতুন, তার ডাক নাম রুকু। বৈবাহিক সূত্রে তার নাম রোকেয়া সাখাওয়াত হোসেন, কিন্তু বেশিরভাগ লোক তাকে বেগম রোকেয়া বলে চিনেন। তার পিতার নাম জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ও তার মাতার নাম রাহাতুন্নেসা সাবিরা চৌধুরানী। তারা ছিলেন 3 ভাই 3 বোন। বড় ভাইয়ের নাম মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের। তাদের মধ্যে এক ভাই শৈশবে মারা যান। বড় বোনের নাম করিমুন্নেসা ও ছোট বোন হুমায়রা। অবরুদ্ধ রোকেয়া। সাবের পরিবারের পর্দা প্রথা এতটাই কঠোর ছিল যে কনিষ্ঠ আত্মীয় ছাড়া অন্য কোনো স্ত্রীলোকের সামনেও যাওয়া নিষিদ্ধ ছিল। 5 বছর বয়স থেকে তাকে পর্দা মেনে চলতে হতো। শিক্ষা সীমা: সাবের পরিবার স্ত্রীলোকদের কোরআন ছাড়া অন্য কিছু শিখতে দেওয়া হতো না। শুধু পুরুষেরাই বাহিরে আরবি, ফার্সি ও বাংলা শিখত। অন্যান্য শিক্ষায় আগ্রহী রোকেয়া। কোরআন শিক্ষার পরও অন্যান্য ভাষায় বিদ্যা শিক্ষার জন্য তার মন ছটফট করতে লাগলো। কিন্তু সেই সময় নারীদের কোরআন ছাড়া অন্য শিক্ষা অর্জন করার অনুমতি ছিল না। শিক্ষাক্ষেত্রে বড় ভাই ও বোনের সহায়তা। বেগম রোকেয়ার পড়ালেখার প্রতি আগ্রহ দেখে তার বড় ভাই ইব্রাহিম তাকে গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে পড়াতেন। তিনি তার বড় বোনের কাছে বাংলা শেখেন, তবে বেগম রোকেয়া নিজে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। বিবাহ বন্ধনে আবদ্ধ। 1896 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে ভাগলপুরে জৈনিক খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নামে পরিচিতি পান। স্বামীর সহায়তায় পুনরায় শিক্ষাযাত্রা শুরু। সাখাওয়াত হোসেন ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি একজন মুক্তমনের মানুষ ছিলেন এবং তিনি নারী শিক্ষার মূল্যায়ন করতেন। তাই তিনি রোকেয়াকে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করতেন। এছাড়াও একটি বিদ্যালয় প্রতিষ্ঠানের জন্য তিনি টাকা আলাদা করে রেখে যান মৃত্যুর পূর্বে। সংসার জীবনের সমাপ্তি: 1909 সালে সৈয়দ সাখাওয়াত হোসেন মারা যান, যার ফলে তার সংসার জীবনের সমাপ্তি ঘটে। ফলে তার জীবনে শুরু হয় নানান ঝামেলা। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা: স্বামীর মৃত্যুর 5 মাস পর তিনি ভাগলপুরে মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তবে তিনি 1910 সালে সম্পত্তি নিয়ে ঝামেলা হলে ভাগলপুর ছেড়ে কলকাতায় চলে যান। কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা: কলকাতায় আসার পর তিনি 1910 সালে 15 মাস সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পুনরায় চালু করেন। প্রাথমিক অবস্থায় ছাত্রীর সংখ্যা ছিল 8 জন, তবে 4 বছরের ব্যবধানে ছাত্রীর সংখ্যা হয় 84 জন। 1930 সালের মধ্যে স্কুলটি হাই স্কুলে পরিণত হয়। আঞ্জুমানি খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা:
তিনি 1916 সালে মুসলিম বাঙালি নারী সংগঠনে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। সাহিত্য সাধনা। রোকেয়ার সাহিত্য চর্চা শুরু হয় 1902 সালে পিপাসা নামক গল্প লিখে। নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান অপরিসীম। তিনি 1926 সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলা নারী শিক্ষা সম্মেলনের সভাপতিত্ব করেন। তার রচনার মধ্য দিয়ে পিতৃতাত্ত্বিক সমাজের নারীদের অবস্থা ফুটিয়ে তুলেছেন। ব্যঙ্গ ও হাস্য রসিকতার মধ্য দিয়ে সমাজে নারীদের অবস্থা তুলে ধরেছেন তিনি। রোকেয়ার বিভিন্ন গ্রন্থাবলী। তার উল্লেখযোগ্য রচনা সুলতানাস ডিম, যার অনুদিত রূপের নাম সুলতানার স্বপ্ন। এটিকে বিশ্বের নারীবাদী সাহিত্যিক মাইলফলক হিসাবে ধরা হয়। তার অন্যান্য গ্রন্থগুলো হলো পদ্মরাগ, মতিচুর, অবরোধ ভাসিনী ইত্যাদি। মৃত্যু। 1932 সালে 9 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সেদিন ছিল রোকেয়ার 52তম জন্মবার্ষিকী। তার কবরটি উত্তর কলকাতার সৈয়দপুরে অবস্থিত। উপসংহার। তিনি তার প্রবন্ধ রচনা উপন্যাসের মধ্য দিয়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও লিঙ্গ সমতার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তার রচনা দিয়ে সমাজে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছেন। তিনি একজন অসামান্য নারী। ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম।